সামনে আসছে এএসআই কিংবা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিয়োগ। তো এই নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার অটোমেটিক স্ক্রিনিং এর হিসাবটা কেমন হতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নেই কম্পিউটার অটোমেটিক প্রিলিমিনারি ওয়েব বেসড স্ক্রিনিংটা কি। স্ক্রিনিং হলো যারা প্রাথমিকভাবে এএসআই নিয়োগে অ্যাপ্লাই করতে সক্ষম বা এলিজেবল, তারা যখন আবেদন করবেন, আবেদন করার ক্ষেত্রে সবাইকে যে মাঠে ডাকা হবে বা টিকানো হবে এমন কিন্তু না। কম্পিউটার একটা ছাঁকনি আছে যেটাকে বলা হয়, যে মনে করেন সবাই আবেদন করলো, যাদের এসএসসি ন্যূনতম 2.50 আছে, উচ্চতা আছে, তারা আবেদন করলো। কিন্তু সবাই কি এই অটোমেটিক ওয়েব বেসড স্ক্রিনিং এ টিকবেন? একটা প্রিলিমিনারি স্ক্রিনিং হয় অন্যান্য বিসিএস পরীক্ষা, যে মানে যেভাবে প্রিলিমিনারি পরীক্ষা হয় আমাদের পুলিশে সাধারণত কনস্টেবল কিংবা এসআই কিংবা সার্জেন্টেও এরকম করে অটোমেটিক কম্পিউটার ওয়েব বেসড স্ক্রিনিং হয়। মানে এটা মানে এখানে মনে করেন সবাই আবেদন করলো, সেখানে যাদের মোটামুটি স্কোর আছে, মোটামুটি একটা কাটমার্ক পেয়েছে, সেই কাটমার্ক অনুযায়ী তারা টিকবেন এবং তাদেরকে পরবর্তী সময় অ্যাপ্লাই করার পর তাদের সেই নম্বরে একটা মেসেজ যাবে যে হ্যাঁ, ইউ আর সিলেক্টেড ফর ফিজিক্যাল ইন্ডিউরেন্স টেস্ট। মানে মাঠ পরীক্ষা যেটা হয় সেটা সিলেক্টেড, আপনি হবেন কি হবেন না সেই হিসাবটা কেমন হতে পারে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, আমরা একটু চলে যাচ্ছি যে এএসআই হিসাবটা কি হতে পারে। আপনারা জানেন যে এএসআই হতে গেলে ন্যূনতম এইচএসসি পাস, হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এইচএসসি পাস লাগবে। তো সেক্ষেত্রে এখানে দুইটা জায়গায় কিন্তু আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, একটা হলো এসএসসি আর একটা হলো এইচএসসি। তো এই ক্ষেত্রে হাইটের একটা ব্যাপার আছে পুলিশে। তাহলে ক্রাইটেরিয়া হতে পারে তিনটি, এসএসসি, এইচএসসি, হাইট। তো মোট নম্বর হলো 100 কম্পিউটার ওয়েব বেসড স্ক্রিনিং এ এই প্রিলিমিনারি। তো আমার যেটা ধারণা মতে, এটা পরবর্তী সময় কি হবে আমি জানি না, জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করা। তো এসএসসি এর আপনার যারা সিজিপিএ 5 পাবে তারা 25 নম্বর পাবে, 100 এর ভিতর 25% নম্বর পাবে। আর এইচএসসি তে যারা জিপিএ 5 পাবে তারাও 25 নম্বর বা 25% নম্বর পাবে। এবং হাইটে যারা 5 ফুট 10 ইঞ্চি, তার মানে 70 ইঞ্চি, 5 বরং 60, 5 ফুট 10 ইঞ্চিতে কত হয় 70 ইঞ্চি, যারা তারা পুরো 50 নম্বর পাবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে যারা এর থেকে বেশি হাইটের তারাও 50 পাবে, কিন্তু 5 ফুট 10 হলো বেস। এখন কথা হলো যে যদি কেউ 5 ফুট মনে করেন 7 ইঞ্চি হলো, তখন আপনারা হিসাব করবেন কিভাবে? দেখেন 50 ভাগ 70, এটা দেওয়ার পর দেখেন 0.71 আসে, 0.71 আসে 50 ভাগ 70। তো এই 0.71 বা এই 5/7, এই যে কাটাকাটি দিলে 5/7 কে আপনি যত ইঞ্চি আছেন তা দিয়ে গুণ দিলে কিন্তু একটা পয়েন্ট বের হয়ে যায়। কেউ যদি 5 ফুট 7 ইঞ্চি থাকে, তো 5/7 বা এই 0.71 গুণ দিয়ে দিলে দেখবেন আপনি 50 এর ভিতর 47 বা 47 পাচ্ছেন। তো আপনি এখন দেখেন কেউ যদি এ প্লাস পায়, সেক্ষেত্রে সে কত নম্বর পায়? 25 দুটো এ প্লাস, আর 5 ফুট 7 ইঞ্চি যদি হয় তাহলে 47, 50, তার মানে প্রায় 97 মার্ক, সে টিকবেই। এখন যদি মনে করেন এখানে কেউ মনে করেন 3 পয়েন্ট পেল, এসএসসি এইচএসসি 3 পয়েন্ট পেলে তাহলে কত হবে? 15 মার্ক, সে 25 এ কত মার্ক পেল? 15। মনে করেন কেউ এইচএসসি তে 4 পয়েন্ট পেল, তাহলে কত হবে? 4 × 5 = 20, তাহলে 15 এবং 20। আর মনে করেন কেউ আছে 5 ফুট 6 ইঞ্চি, তাহলে 5 ফুট 6 ইঞ্চিতে এখানে হবে কত? 5/7 দিয়ে গুণ দিবেন, 5 ফুট 6 ইঞ্চি মানে 66 ইঞ্চি, এটা গুণ দিলেই দেখবেন যে সামথিং 45 ইঞ্চি বা এরকম কিছু 45 মার্ক আপনি পাবেন, এখানে 45 মার্ক। তো এখন দেখেন এখানে একটা হিসাব করলে মোটামুটি বের হয়ে যায় 5 5 10 0, হাতে 1 আর 2 2 4 4 4 8 80। তো আপনাদের কাট মার্ক কত হবে? এটা এই নিয়োগটা হতে পারে রেঞ্জ ভিত্তিক, তো কাট মার্ক মোটামুটি এটা অনেক কিছুর উপর নির্ভর করে, ভেরিফাই করে যে আসলে কি হবে, কতজন অ্যাপ্লাই করলো, কত মেধাবী স্টুডেন্ট আছে, তারপর আপনারা কতজন, বয়স কি আসলে 25 হচ্ছে না একটু কমিয়ে দিচ্ছে, অনেক কিছুর উপর, অনেক ক্যান্ডিডেটের সংখ্যা বেশি বা কম, এটার উপর অনেক সময় নির্ভর করে কত সংখ্যা নেবে। তো সাধারণত এই কাটমার্ক গুলো 70, 60, 70 হলেও অনেক সময় হয়ে যায়, অনেক জায়গায় 60, 70, 72। এটা এসআই সার্জেন্টে সাধারণত 70, 72, 74 এরকম হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের এই এএসআই
এএসআই নিয়োগের কাটমার্কটা আরো কমবে, কারণ এখানে নিয়োগ হবে অনেক হিউজ সংখ্যক, কাটমার্ক কমতে পারে। তো যাই হোক, এরকম এটা কিন্তু মোটামুটি আমি আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য এই প্রিলিমিনারি কাটমার্কস বিষয়ে কথা বললাম। আশা করি এরকমই হিসাবটা হবে, সেক্ষেত্রে সবাই মোটামুটি টিকে যাবেন, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এএসআই লিখিত পরীক্ষার প্রস্তুতি সহ যাবতীয় দিক নির্দেশনা পাওয়ার জন্য আপনারা আমার সাথে, আমার পেজের সাথে, আমার ইউটিউব চ্যানেল সুব্রত শোভনের সাথে থাকতে পারেন, এবং আপনারা প্রস্তুতি নিতে যাবতীয় কমেন্টে দেওয়া যাবতীয় গ্রুপের সাথে যুক্ত হতে পারেন, এবং এসআই কিংবা সার্জেন্টের লিখিত পরীক্ষার প্রস্তুতি এবং এএসআই লিখিত পরীক্ষার প্রস্তুতি কোর্সে ভর্তি হতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।